ধরে লেছো, ধরে লেছো। আসসালামু আলাইকুম। ইনার বাড়ি বদোয়া। উনি শাহপুরে কিছু কানেকশনের জন্য এসেছিলেন। খুবই অসুস্থ উনি। শাহপুর থেকে কিছু মানুষ পাঠিয়েছে আমাদের শান্তি কমিটির সংগঠনের কাছে। শাহপুরে শাহপুরে আমাদের আছে সংগঠনের লোক, হয়তো তারা পাঠিয়েছে এবং নাম্বার দেয়নি হয়তো। তা এনার সমস্যা আমরা এনার কাছ থেকে জানবো, এনার সমস্যা কি কি সমস্যা হচ্ছে আর কি কারণে এসছেন উনি শান্তি কমিটির কাছে। যেহেতু শান্তি কমিটি বিভিন্ন জায়গায় কাজ করছে, রক্ত যেমন আজকে একজন মহিলা খুবই অসুস্থ, ওনার সিরিয়াস কন্ডিশন ছিল। আমরা আমাদের খেলুনকে দেখো, খেলুন এবং আমি দুজনে গিয়েছিলাম। সেই এখনই সেই মিনিমাম এখন ধরলেন 5টা বাজছে, এই 5টার সময় আমরা এলাম। গিয়েছিলাম আপনার 7টা, 7:30টার দিকে। 5টার সময় এলাম, ওনার রক্ত একদম পুরো কমপ্লিট করে তারপর এলাম। আসার পরে দেখছি ইনি আমার এখানে বসে আছে অফিসের সামনে, যে আপনার অপেক্ষা করছিলাম যে আপনার কাছ থেকে কিছু আমরা সহযোগিতা পেতে চাই। জানি না উনি কে, কি কি অসুস্থ আছেন উনি, ওনার কাছ থেকে জানবো। আপনার সমস্যাটা একটু জানাবেন, না হলে তো আপনি সমস্যা একটু আমার আপনি বলেন, এখান থেকে বলেন। সমস্যা হয়েছে আমার মাজা কমপ্লেন হ্যাঁ, পড়ে যাওয়ার পর থেকে বড় আঘাত খেয়ে আমি আর চলাফেরা করা খুব মুশকিল। তাছাড়া এমনি যে আমার কোনো অসুখ বিসুখ কিছু নেই, আমার শুধু এই মাজা। বুঝে গেছি, আপনার কথা শুনতে হবে না। তবে উনি সেইভাবে বলতে পারছেন না, উনি খুবই অসুস্থ, ওনার কথা ঠিকঠাক বেরোচ্ছে না। উনি বলতে চাইছেন যে আমার সমস্যা কিছু নেই, আমার সমস্যা শুধু পড়ে গিয়ে আমার মাজা চলে গেছে, মাজায় আঘাত লেগেছে। আর উনি তখন চলতে ফিরতে পারেন না। আপনার ছেলে সন্তান কটা? আমার দুই ছেলে আছে। 2 ছেলে 1 মেয়ে। ছেলেগুলো হয়তো ছোট ছোট ছেলে। ওনাদের আহারের ব্যবস্থা করার জন্যে উনি ঘুরছেন মানুষের কাছে কাছে। তাই আমি চাইবো সকল মানুষ, একজন মানুষকে আল্লাহ পাঠিয়েছে শুধু ইবাদত করার জন্যে। আর এটাও মানুষকে সহযোগিতা করা, এটা একটা ইবাদত। তাই আমি সমস্ত শান্তি কমিটির সদস্য এবং আমার যে সব যে ভাই সব দেখছেন আমার ভিডিও, যদি পারেন তা অবশ্যই শান্তি কমিটি যে ইউটিউব এবং ফেসবুক পেজ আছে, ওখানে স্ক্যানারের নম্বর দেওয়া থাকবে, স্ক্যানার থাকবে। যদি পারেন কিছু অবশ্যই দিবেন। জবরদস্তি নাই, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিকে দেওয়ার যোগ্য না করে সে দিতে পারে না। তাই যে ভাই আপনারা দিচ্ছেন মেহনতের যে অর্থনীতি, তা ভাববেন না এটা আপনি আল্লাহর কাছে ভালো আয়তনের মধ্যে আছেন, তাই আপনার হাত দ্বারাই কোনো মানুষকে রিজিক পৌঁছিয়ে দিচ্ছে। আর যে ভাই দিতে পারছেন না, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মানুষকে সহযোগিতা করার জন্যে সে নিয়ামত রহমত যেন প্রত্যেককে দেয়। তা দোয়া আমরা সকলকে এই ভাইয়ের তরফ থেকে আমি বলছি, যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন তা অবশ্যই দেবেন। আর পরবর্তী ভিডিও যেটা আমরা সিজগ্রামের একজন অসহায় মা এসেছিলেন, সে ভিডিও আগামী কিছুদিন পর পাবেন। কারণ হচ্ছে শান্তি কমিটি সেইভাবে এখনও টাকা আসেনি। তবে ইনশাল্লাহ যেটুকু এসছে, যেসব ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব ভাইকে দেওয়ার যোগ্য বানিয়েছে, যেসব ভাই দিয়েছে তাদের টাকাটা আমি পৌঁছে দেবো। কারণ একের পর এক কাজ আমার আহ, আমার কাছে সবসময় খেলুন থাকে। খেলুন জানে যে কতটা কাজ। খেলুনকে দেখাও, কারণ হচ্ছে আগামীতে আমি না থাকলে এই হ্যান্ডেলিংটা খেলুনই করবে। হয়তো আমি কোনো জায়গায় চলে গেলাম, খেলুন এই যে সব মানুষকে সহযোগিতা পৌঁছে দেওয়ার উনি পৌঁছে দেবেন। আপনাদের সামর্থ্য, আপনাদের টাকা সেসব মানুষকে পৌঁছে দেবেন। সকলের জন্য দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেককে ভালো রাখুক, শরীর সুস্থ রাখুক, এবং প্রত্যেককে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের ইনকাম এবং ব্যবসায় যেন উন্নতি তাদেরকে দেখ, যাতে করে বেশি বেশি মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি এই ভাইয়ের ভিডিও এর মধ্যে এলাম, এই ভাইয়ের জন্যে যেসব টাকা আসবে ইনশাআল্লাহ তাআলা
আগামী ভিডিও দেখবেন এই ভাইয়ের। আমি এই মুহূর্তে বিশেষ কিছু টাকা নেই, তারপরেও ওনাকে আমি এখন গাড়ি ভাড়া হিসাবে কিছু টাকা দিচ্ছি। আর পরবর্তীতে আপনাদের এই ভাইয়ের ভিডিও দেখার পর যদি কেউ দিবেন মনে করেন, ইনশাআল্লাহ তাআলা এই ভাইয়ের কাছে আমি পৌঁছে দেবো। দোয়া করবেন সকলে, একে অপরের পাশে সকলে দাঁড়াবেন। ভাই দোয়া করবেন যেন শান্তি কমিটির সদস্যদের উপরে এবং যারা আপনাকে টাকা দিবে তাদেরকে দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।